গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো গাইস দেখতে পারা ঠাটা পুরো রোদের মধ্যে মা মেয়ে মিলিয়ে বাড়াই গেছি একটু ঘুরতে। আমরা যাইমু একটু বনদুর্গা মন্দিরে। মা কালকে কইতে আসলা শিলচরের বনদুর্গা মন্দির তাই কোনোদিনও দেখছুন না, তো মারা যেটা দেখছুন না তারারে দেখানির খুশিটাই আলাদা। তো আমি তানরে নিয়ে বাড়াই গেছি বনদুর্গা মন্দিরের উদ্দেশ্য। তো আমি সোনাই রোড থেকে অটো উঠিয়ে ক্যাপিটাল আইলাম, ক্যাপিটাল থেকে যাইলাম বনদুর্গা মন্দিরে। তো যারা বনদুর্গা মন্দিরের দর্শন করছেন তো করছেন, আর যারা করছেন না দর্শন তারারে এই ব্লগের মাধ্যমে পুরো মন্দিরটা দর্শন করানোর চেষ্টা করবো। তো পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। তো যাইতে যাইতে পাইলাম একটা সুন্দর জায়গা, দেখতে পারা চারিদিকে সবুজ গাছপালা, একদম দারুণ প্রাকৃতিক সৌন্দর্য, দারুণ লাগলো আমার। তো আপনারা কেমনে লাগলো কমেন্টে জানাইবা। তারপরে পৌঁছে গেলাম মন্দিরে, আপনারা পুরো মন্দিরটা দেখুন। মন্দিরের বাইরে দেখবা কি সুন্দর দোকান লাগানো হয়েছে। তো ওইখান থেকে প্রদীপ টদীপ কিনে আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। গাইস মন্দিরে ঢুকিয়ে প্রথম আমরা বাবা মহাদেবের দর্শন করলাম। হর হর মহাদেব। তো দেখতে পারো এখানে ছোট ছোট পায়রা বাবা মহাদেবের সামনে। তারপরে গেলাম কি আমরা মা বনদুর্গার এখানে। তো মা বনদুর্গারে দেখিয়া শান্তি লাগের মনে একটা ভীষণ, কারণ অনেক দিন পর দর্শন করলাম। এখানে মা কালী বজরংবলী অনেকজন ভগবান আছেন। তারপরে এখানে দেখতে পারে আমার মায়ের প্রদীপ জ্বালাইরা, এখানে প্রদীপ জ্বালানোর জায়গা, আর এখানে শিবলিঙ্গ আছেন ঠাকুরের। তারপরে আমরা খুব ভালো সময়ে আইছি, দেখতেই পারা প্রসাদ বিতরণের আমরা ভাগ্য ভালো যে প্রসাদ পাই গেছি। তারপরে এখানে হইলো গিয়া আমরা মনের বিশ্বাস যে এখানে চুন্নি বান্ধিয়া গাছটার মধ্যে যেটা আমরা উইশ খুঁজি এটা পূরণ হয়। তো আমি তো চুন্নি আনতে ভুলে গেছি, তো আমি ধূপকাঠির প্যাকেট নিয়ে বান্ধিয়া আমি উইশ খুঁজিয়ে আইছি। তো চারিদিকের ভিউজটা দেখতে পারা অসাধারণ ভিউজ, দারুণ একটা জায়গা। মন্দিরটা আইলে না মন শান্তি হয়ে যায় পুরা। তো পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। থ্যাংক ইউ।